বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সবাই রান্না করে, কিন্তু তবুও ইউটিউবে রান্না মানে তুলে ধরলে সবাই শিখতে পারে। তারপর শুটকি মাছটা প্রথম ভেজে নিয়েছি। বেগুন তো দেখতেই পেলে, সিম, পেঁয়াজকলি, পেঁয়াজ, আলু সব একসাথে দিয়ে দিয়েছি। আমরা বাঙালি যেহেতু হাঁড়িতেই রান্না করি, বাইরে শহরে না গ্রামে। দেখো, একটু নুন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ, যেহেতু ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি নাড়ানাড়ি করতেছি। দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, একটু হবে। কত সুন্দর হয়ে গেছে দেখেছো তোমরা। এবার মশলা দিয়ে দেবো। প্রথমে চলে গেল হলুদ গুঁড়ো 2 চামচ দিয়েছি, তোমাদের পরিমাণ মতো যেরকম লাগবে দেবে। আর লঙ্কা গুঁড়ো, আমরা একটু যেহেতু ঝাল বেশিই খাই। আর মিট মশলা, ধনে জিরে মিক্স করে গুঁড়োনো থাকে, ওটা 1 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখতে কত সুন্দর লাগছে বলুন বন্ধুরা ব্যাপারটা। মাছ মাংস আর লাগবে না, এই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তেল তো দেখতেই পেয়েছিল হাঁড়িতে একটু ছিল, তবু একটু দিয়ে দিলাম, কম লাগে যদি। সব তরকারিতে তেল না একটু বেশি হলে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কত সুন্দর। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি সেন্ট হওয়ার জন্য। নাড়াচাড়া করব কিছুক্ষণ, করার পর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। পড়ে যাচ্ছে, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ফ্লেভারটা সুন্দর আসবে, গন্ধটা। দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। তোমরা বাড়িতে ট্রাই করবে। সিম, পেঁয়াজকলি, বেগুন, আলু, শুটকি মাছ দিয়ে রান্না করবেন। এই শীতকালে খেতে দারুণ লাগে। লাস্টে বেগুনটা দিয়ে দেবো। প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, দেখবে। রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, তার পিছু সাবস্ক্রাইবটাও করে দেবেন বন্ধুরা। কে কোথা থেকে দেখছে কমেন্ট করবে। দেখতে পাচ্ছ তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। ইয়ামি, খেতেও সেই টেস্ট হয়েছিল বন্ধুরা, মিথ্যে কথা না, সত্যি কথা। দেখো পেলাই আমি খসিয়ে নেবো বাটিতে। কত সুন্দর লাগছে, একদম রেডি। গরম গরম ভাতের সাথে সার্ভ করলে জাস্ট অসাধারণ। বাই।